এভরিবডি, এই ভিডিওতে আমি র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স কীভাবে তোমরা ক্যালকুলেট করবে তার বেসিক থিওরিটিক্যাল কনসেপ্ট এবং সেটা কীভাবে তোমরা সলভ করবে তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক্স ম্যাট্রিক্স থিওরির। এটা পরীক্ষাতে সবসময় এখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন এসে যায়, অনেকের র্যাঙ্ক নিয়ে অনেক কনফিউশন থাকে। তোমরা এই ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি, তো সেটাতে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে তোমরা থিওরিটিক্যাল আইডিয়া পাবে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কী জিনিসটা কী, র্যাঙ্ক কীভাবে আমরা ক্যালকুলেট করি, এবং তারপর ম্যাথামেটিক্যালি আমরা সেটা ক্যালকুলেট করে দেখাবো যে তোমরা কীভাবে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করবে। তো প্রথমত আমি র্যাঙ্কের ডেফিনিশন আসি। ফার্স্ট ইজ হোয়াট ইজ র্যাঙ্ক। তো ডেফিনিশন অফ র্যাঙ্ক, তো র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ একটা যদি ম্যাট্রিক্স হয়, কীভাবে ডিনোট করা যায়? র্যাঙ্ক অফ এ is the number of rows or columns, either rows or columns, যে কোনো একটা, either of number of rows and columns n of the largest n into n square submatrix of A, n of the largest n into n square submatrix of A for which the determinant is non-zero, যার জন্য ডিটারমিনেন্টটা নন জিরো হবে। তোমরা ভাবছো n into n, যদি ম্যাট্রিক্সটা আমাকে m into n অর্ডারে দেয়, m into n দেখ, তখন আমরা সেটার n into n স্কোয়ার ম্যাট্রিক্স বানিয়ে নেব। যদি সেটা স্কোয়ার ম্যাট্রিক্স না দেয় তাহলে কি আমরা র্যাঙ্ক বের করতে পারবো না? হ্যাঁ, ডেফিনেটলি পারবে, কিন্তু সেখান থেকে আমি ম্যাক্সিমাম লার্জেস্ট n into n স্কোয়ারটা বার করে তার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করবো। এবার তোমরা যে ভাবছো যে যদি আমরা ডিটারমিনেন্ট তো 2 into 2 অবধি জানি, 3 into 3 অবধি জানি, তো বেসিক আইডিয়াস করে আমরা বের করতে পারি। কিন্তু যখন বড় ম্যাট্রিক্স দেবে, যেটা 5 into 7 এরকম সামথিং ম্যাট্রিক্স দেবে, তখন সেক্ষেত্রে আমরা কী করে বার করবো? তো এখান থেকে 5 into 7 বলতে আমরা কী বুঝি? 5 into 5ই পেতে পারি ম্যাক্সিমাম, কিন্তু সেখানে 5 into 5টা আমরা কী করে তখন তার ডিটারমিনেন্ট বার করবো? তার জন্য আলাদাভাবে কনসেপ্ট আছে। তো পরীক্ষাতে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসে ম্যাক্সিমাম 2, 3 আর 4 অবধি, সেগুলো র্যাঙ্ক তোমরা ডিটারমিনেন্ট বার করে ক্যালকুলেট করে বার করতে পারবে। র্যাঙ্কের ডেফিনিশন কী হলো সেগুলো আমি যখন এক্সাম্পল দেবো তখন তোমরা বুঝতে পারবে। তো র্যাঙ্কের ডেফিনিশন কী হলো? র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ দ্য নাম্বার অফ রোজ আর কলামস n of the largest n into n square submatrix, যে লার্জেস্ট n into n square submatrix আছে এবং যার ডিটারমিনেন্ট নন জিরো। যতক্ষণ অবধি নন জিরো হচ্ছে, যা যেখানেই নন জিরো হবে সেইখানে আমি র্যাঙ্কটা তার পেয়ে যাবো। আর যদি জিরো হয়ে যায় তখন পরের স্কোয়ার ম্যাট্রিক্সটা ট্রাই করবো n into n এর। যতক্ষণ অবধি নন জিরো আসছে আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে। তাহলে লার্জেস্ট নন জিরো যেটা আছে লার্জেস্ট n into n স্কোয়ার সাবম্যাট্রিক্স হবে ফর উইচ দ্য ডিটারমিনেন্ট ইজ নন জিরো। এবার কিছু থিওরিম আছে, যে থিওরিমগুলো তোমাদের মনে রাখতে হবে, যে র্যাঙ্কের আপার বাউন্ড লোয়ার বাউন্ড কীরকম হতে পারে, ম্যাক্সিমাম আপার বাউন্ড লোয়ার বাউন্ড কী হতে পারে একটা র্যাঙ্ক ম্যাট্রিক্সের। একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি জিরো হতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক জিরো হতে পারে যদি সেটা ম্যাট্রিক্সটা পুরোটাই জিরো ম্যাট্রিক্স হয়। এবং আপার বাউন্ড মিন হচ্ছে যেটা ম্যাক্সিমাম অবধি যেতে পারে, লোয়ার বাউন্ড আমি দেখতে পেলাম জিরো ইকুয়াল হতে পারে। তাহলে আপার বাউন্ড কী হতে পারে? আপার বাউন্ড ডেফিনেটলি m, n এর মিনিমাম ভ্যালুটা হতে পারে। যদি আমাকে 4 into 5 ম্যাট্রিক্স দেয় তাহলে মিনিমাম কত অবধি ম্যাক্সিমাম যেতে পারে? 4 অবধি। যদি 7 into 5 দেয় তাহলে 5টা হচ্ছে মিনিমাম, 5 অবধি যেতে পারে। সো র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স আমরা কী করে জানবো? আপার আর ম্যাক্সিমাম লোয়ার বাউন্ড কী করে জানবো? আপার বাউন্ড আমরা দেখতে পেলাম যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই তাদের অর্ডারটা যেটা দেওয়া তার মধ্যে মিনিমাম mn এর রো কলামের মধ্যে যেটা মিনিমাম সেটা ম্যাক্সিমাম হতে পারে, সেই বাউন্ডটা আপার। আর লোয়ার বাউন্ড আমরা দেখলাম জিরো হতে পারে। তো এটা একটা থিওরিম, যে থিওরিমটা তোমাদের মনে রাখলে অনেক হেল্প হয়ে যাবে। নেক্সট থিওরিম আছে র্যাঙ্ক অফ দ্য জিরো ম্যাট্রিক্স কী হতে পারে? র্যাঙ্ক অফ দ্য জিরো ম্যাট্রিক্স ডেফিনেটলি জিরো হবে যদি ম্যাট্রিক্সটা পুরোটাই জিরো থাকে, তার র্যাঙ্ক জিরো। তাহলে জিরো হতে পারে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্সে। এবার দেখো তোমাদের একটা 2 into 2 ম্যাট্রিক্স দেওয়া আছে, যে 2 into 2 ম্যাট্রিক্সটা তোমাদের র্যাঙ্ক কী করে বার করবে খুব তাড়াতাড়ি করে। আগে দেখবে 2 into 2 ম্যাট্রিক্সটা আছে সেটা কি জিরো ম্যাট্রিক্স? জিরো মানে সবকটা জিরো, তাহলে তুমি র্যাঙ্ক ইমিডিয়েটলি বলে দেবে ওটা জিরো, কারণ আমরা জানলাম একটু আগে থিওরিতে যে জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক জিরো হয়। এবার যদি ওটা জিরো না হয়, ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা র্যাঙ্ক পুরোটা 0 0 0 0 নেই, তাহলে আমরা এগিয়ে যাব, তার ডিটারমিনেন্ট বার করবো। নো হচ্ছে তাহলে ডিটারমিনেন্ট বার করবো। ডিটারমিনেন্ট বার করে যদি দেখি যে জিরো হয়ে গেছে, জিরোটা মানে ইয়েস হয়ে গেছে, তাহলে আমরা কিন্তু র্যাঙ্কে আমরা 1-এ চলে আসবো, কারণ এরপরে 2-এর পরে তো 1ই এলিমেন্ট থাকে, একটাই রো থাকে, তাহলে র্যাঙ্ক আমি 1 অবধি বলে দেবো। কিন্তু যদি দেখি জিরো করে নো হয়েছে তাহলে র্যাঙ্ক 2। মানে ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো হলে, যতগুলো অর্ডারের জন্য ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো হচ্ছে সেটা তার র্যাঙ্ক। তাহলে 2 into 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইভাবে আমরা সেটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এটা একটা এক্সাম্পল দিয়ে আমি পরে তোমাদের বোঝাবো যে কীভাবে এটা কাজ করছে।
সেকেন্ড এক্সাম্পলটা যেটা 3x3 ম্যাট্রিক্সের জন্য দিয়েছি। 3x3 ম্যাট্রিক্সটা যদি দেখে যে জিরো ম্যাট্রিক্স, তাহলে র্যাঙ্ক জিরো হয়ে যাবে। তাহলে আমাকে আর কিছু ক্যালকুলেটই করতে হবে না, সব জিরো দেওয়া থাকলে র্যাঙ্ক জিরো, যদি জিরো না থাকে। এবার দেখবো ম্যাট্রিক্সটা কি কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা যাচ্ছে। যদি দেখো এমন একটা ম্যাট্রিক্স যে প্রত্যেকটা থেকে ধর 5 কমন নেওয়া যাচ্ছে, যদি 5 কমন নেওয়া যায় তাহলে একটা এলিমেন্টস যেটা 5 প্রত্যেকটা থেকে কমন নেওয়া যাচ্ছে, তাহলে এটা স্কেলার কমন নেওয়া যাচ্ছে, মাল্টিপ্লাইস হয়েছে সেই 5টা দিয়ে। সেক্ষেত্রে যদি প্রত্যেকটা রোতে থেকে 5 কমন চলে আসে, তাহলে জানবে তার র্যাঙ্ক 1 হবে। প্রত্যেকটা রো থেকে যদি কমন চলে আসে 5, যদি দুটো রো থেকে একটা স্কেলার কমন আসে, দুটো রো থেকে একটা স্কেলার বা দুটো কলাম থেকে কোনো একটা স্কেলার কমন আসছে, তাহলে জানবে যে সেটা র্যাঙ্ক 2 হবে। এটা তোমরা একটু কনফিউশন লাগছে। ধরো তোমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সে এখান থেকে ম্যাট্রিক্সটা থেকে মনে হচ্ছে একটা এলিমেন্ট আছে 7 প্রত্যেকটা থেকে কমন যাচ্ছে। তার মানে কি যে 7 বাদ কমন নিয়ে নেওয়ার পর যে ম্যাট্রিক্সটা পড়ে থাকে তার র্যাঙ্ক যদি তোমরা বার করো, তাহলে তার র্যাঙ্ক ডেফিনেটলি 1 হবে। এবার যদি দেখো যে দুটো বা রো কলামের মধ্যে থেকে যে কোনো দুটো রো কলামের মধ্যে থেকে একটা স্কেলার কমন যাচ্ছে, দুটো রো থেকে একই ধরনের এলিমেন্ট একটা কমন বেরিয়ে আসছে, তাহলে সেক্ষেত্রে তুমি আর বেশি ফার্দার ক্যালকুলেট না করে তার র্যাঙ্ক 2 বলে দেবে, তাহলে সময় বেঁচে যাবে। যদি দেখা যায় যে না, তাতেও কোনো কমন আসছে না, কিচ্ছু কমন যাচ্ছে না, 3টে রো থেকেও কমন আসছে না, বা 3টে কলাম থেকেও কমন আসছে না, বা দুটো রো থেকেও কমন আসছে না, দুটো রো কলাম থেকে কমন আসছে না, তাহলে তোমরা কী করবে? তাহলে ডিটারমিনেন্টে যাবে, ডিটারমিনেন্ট বার করবে। এবার ডিটারমিনেন্ট যদি দেখা যায় যে ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে ডিটারমিনেন্ট 0 হয়েছে মানে কি র্যাঙ্ক 2তে চলে যাবো আমরা, র্যাঙ্ক 2তে বলে দেবো এটা র্যাঙ্ক 2। আর যদি ডিটারমিনেন্ট ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 হয়, ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হয়, তাহলে র্যাঙ্ক 3। তাহলে আমরা এইভাবে 0, 1, 2, 3 অবধি একটা 3x3 ম্যাট্রিক্সের র্যাঙ্ক হতে পারে। কিন্তু তার পসিবিলিটিসগুলো এইভাবে বোঝানো হলো যে যদি 0 হয়ে যায় সবই, তাহলে র্যাঙ্ক 0 হবে, তখনই 0 হবে। যদি দেখা যায় যে কমন নেওয়া যাচ্ছে দুটো রো থেকে, তাহলে তার র্যাঙ্ক 2, 3টে রো থেকে কমন বা 3টে কলাম থেকে কমন, তার র্যাঙ্ক 3। আর দেখা যায় ডিটারমিনেট করে 0 এসে গেছে, তাহলে ডেফিনেটলি র্যাঙ্ক 2। আর যদি 0 না আসে, তাহলে র্যাঙ্ক 3। তো এইভাবে আমরা 3x3 ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে পারি। এবার র্যাঙ্ক যদি আমি দেখা যায় যে এমন একটা ম্যাট্রিক্স দিয়েছি যেটা আমি ডিটারমিনেট করতে পারছি না, বড় ম্যাট্রিক্স যেটা 4x4 দেওয়া আছে, সেটা ডিটারমিনেট বার করতে পারছি না, তখন রো ইকলন ফর্মসে বানাতে হবে। সেটা কি কনসেপ্ট? উই ক্যান ট্রান্সফর্ম এ গিভেন রো নন জিরো ম্যাট্রিক্স টু সিম্পলিফাইড ফর্ম কল রো ইকলন ম্যাট্রিক্স। তো আমরা সেটা সিম্পলিফাইড ফর্মেটে নিয়ে আসবো ইউজিং রো এলিমেন্টারি অপারেশন। আমরা রো এর অপারেশন করব, কাউকে কমন নিয়ে গুণ করে, মাল্টিপ্লাই করে, সাবস্ট্রাক্ট করে, বিভিন্ন রকম অপারেশন করে আমরা সেই একটা যে কোনো রোকে 0 আনতে পারবো। যদি 0 আনতে পারি, যদি আমরা উই মে হ্যাভ রোস অফ অল দোজ এন্ট্রিজ আর 0, সেই রোগুলোকে বলা 0 রোস। এবার যে 0 রোসগুলো আনতে পারলাম, তাহলে কিছু রোকে আমি 0 আনতে পারিনি, সেই যে 0 আনতে পারিনি সেটাই তার র্যাঙ্ক, মানে নন জিরো রোজগুলো হবে তার র্যাঙ্ক। যেমন ধরো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা আমরা রো কলাম অপারেশন করে দেখলাম একটা রোতে পুরোপুরি 0 এসে গেছে, আর দুটো রোকে 0 আনা যাচ্ছে না। যদি 0 আনা যাচ্ছে না রো অপারেশন করে, তাহলে এটা র্যাঙ্ক হচ্ছে 2। যতগুলো নন জিরো রো থাকবে সেটা তার র্যাঙ্ক, তাহলে নন জিরো রোটা তার র্যাঙ্ক। তো আমরা এরকম রো ইকুয়ালেন্ট ফর্মে কনভার্ট করে করতে পারি, যেটা টাইম কনজিউমিং হয়, বাট আমাদের সমস্ত রকম প্রবলেম আমাদের জেনে রাখতে হবে যে আমরা র্যাঙ্ক বার করবো কী করে। তো এটা হচ্ছে তার বেসিক থিওরি। তাহলে আমরা কি জানলাম? র্যাঙ্ক হচ্ছে 0 থেকে তার যে অর্ডারটি দিয়েছে, তার মিনিমাম ভ্যালু যে অর্ডারটি দিয়েছে তাদের মধ্যে যে মিনিমাম ভ্যালুটার মধ্যে থাকতে পারে। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা ডিটারমিনেট করে ক্যালকুলেট করতে পারি, অথবা রো ইকুয়ালেন্ট ফর্মে রো অপারেশনস করে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এই যে কনসেপ্টটা র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্সে, এটা তোমাদের বোঝালাম। এবার আমি এরপরেই এই থিওরিটার পরেই আমি তোমাদেরকে এটা কীভাবে ক্যালকুলেট করবে তার ম্যাথামেটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাবো। হাই এভরিবডি, এই ভিডিওতে আমি র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স তোমরা কীভাবে ক্যালকুলেট করবে তার ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো ডিসকাস করব। বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স নিয়ে কীভাবে দেখবো যে র্যাঙ্ক ক্যালকুলেট করতে হয় তা স্টেপ বাই স্টেপ বোঝাবো। প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো, প্রত্যেকটা প্রবলেম খাতায় লিখে নিও, তাতে তোমরা যতগুলো ম্যাট্রিক্স তোমাদের প্রবলেমে আমি বোঝাবো সেখান থেকে তোমরা বেসিক আইডিয়াসগুলো পেয়ে যাবে যে আমরা পরীক্ষার সময় আমরা র্যাঙ্ক কীভাবে ক্যালকুলেট করবো। তোমাদের প্রথমে জানতে হবে যে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্সটা ডিটারমিনেট ফর্মেটে কীভাবে ক্যালকুলেট করবো, তারপর আমি রো ইকুয়ালেন্ট ফর্মে দেখাবো যে রো ইকুয়ালেন্ট ফর্মে কীভাবে করবো। প্রথমে যে কোনো একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া থাকলো, সেই ম্যাট্রিক্সটা যে কোনো অর্ডারে দেওয়া থাকলো, সাপোজ 2x2 এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2x2, তো ইজিলি এটা ডিটারমিনেট ক্যালকুলেট করতে পারবো। যদি দেখি যে এটা ডিটারমিনেট এ ইকুয়াল টু দেওয়া আছে, তো এ ইকুয়াল টু ডিটারমিনেট এ ইকুয়াল টু 0 এসে গেছে, তাহলে ডেফিনেটলি আর আমি
ফার্দার এগোবো না, বলে দেবো র্যাঙ্ক হচ্ছে 1। কারণ ফ্লোর চার্ট অনুযায়ী যেরকম তোমাদেরকে থিওরিটিক্যাল কনসেপ্টে বলেছি, তো ফ্লোর চার্ট অনুযায়ী যদি কোনো একটা 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 এসে যায় তাহলে তার র্যাঙ্ক 1 হয়ে যাবে। আর যদি দেখা যায় ডিটারমিনেন্ট করে নট ইকুয়াল টু 0 এসছে তাহলে র্যাঙ্ক হয়ে যাবে 2। তো তোমরা জাস্ট সিম্পলি ডিটারমিনেন্ট করবে 2x2 দিলে, সেখানে যদি ইকুয়াল টু 0 এসে যায় তাহলে র্যাঙ্ক 1, আর নট ইকুয়াল টু 0 হলে র্যাঙ্ক 2। হ্যাঁ, অবশ্যই দেখে নেবে যে এই ম্যাট্রিক্সটা কি সবকটা 0 0 0 0, সেক্ষেত্রে র্যাঙ্ক হয়ে যাবে 0। তো 0 হয়ে যাবে র্যাঙ্ক। এবং 0 থেকে এই যে 2 আর 2 এর মধ্যে, তাহলে 0 থেকে 2 এর মধ্যে র্যাঙ্কটা ঘোরাফেরা করছে। এখানে আমাদের দেখতে পাচ্ছি 0 থেকে 2 এর মধ্যে র্যাঙ্কটা ঘোরাফেরা করছে। তো এটা ইজিলি তোমরা ক্যালকুলেট করতে পারো। আমি দেখাচ্ছি ম্যাথামেটিক্যাল এক্সাম্পলে দেখাবো, বাট আমি থিওরিটিক্যালি একটু আইডিয়াটা আরো ক্লিয়ার করে দিই তোমাদের। এবার ধরো তোমাদের দিয়েছে এরকম একটা ম্যাট্রিক্স, এটা দিয়েছে রো দিচ্ছে 2টো, কলাম আছে 3টে। তোমরা হয়তো তো ডিটারমিনেন্ট বার করবে কি করে, এটা তো ডিটারমিনেন্ট বার করা সম্ভব না, তাহলে এটা সলিউশন হবে কি করে? এখান থেকে লার্জেস্ট পসিবল একটা স্কোয়ার ম্যাট্রিক্স বানিয়ে নিতে হবে। কিভাবে? যদি দেখো যে এদিকে দুটো নিয়ে এদিকে দুটো নিয়ে, তাহলে 2x2 হচ্ছে লার্জেস্ট পসিবল হতে পারে, ম্যাক্সিমাম 2x2 অবধি হতে পারে। এইটা তোমরা যদি ধরো 2x2 4 5 এটা নেবো, বা অথবা 2 3 5 2 এটা সাব ম্যাট্রিক্স নেবো, তাহলে যে কোনো একটা তুমি নিতে পারো। তো দেখতে পাচ্ছি 2x2। এবার সেম ভাবে যখনই 2x2 পেয়ে গেলে তার ডিটারমিনেন্ট বার করবে। ডিটারমিনেন্ট বার করে যদি ডিটারমিনেন্ট করে 0 হয় তাহলে র্যাঙ্ক 1, নট ইকুয়াল 0 হলে র্যাঙ্ক 2, আর 0 যদি সব 0 0 0 হয় তাহলে র্যাঙ্ক 0। তাহলে এইভাবে তোমরা এরকম 2x3 দিলেও সেটাকে ইজিলি তোমরা র্যাঙ্ক বানিয়ে নিতে পারো। এবার ভাবছি যদি সেই ম্যাট্রিক্সটা একটু অন্যরকম দেয়, এটা যদি দিয়ে দেয় 2x4 দিয়ে দেয়, তখন কি করবে? এখান থেকে স্কোয়ার ম্যাট্রিক্স ডিজাইন করা, দেখতেই পাচ্ছ লার্জেস্ট পসিবল স্কোয়ার ম্যাট্রিক্স কি হতে পারে। 3টে রো 2টো রো 3টে কলাম দিয়ে তো স্কোয়ার ম্যাট্রিক্স হয় না, ম্যাক্সিমাম 2টো রো 2টো দিয়ে হবে। তাহলে আগে তোমরা যাই ম্যাট্রিক্স দেখ না কেন, আগে তুমি লার্জেস্ট যদি ডিটারমিনেট করতে না পারো, লার্জেস্ট স্কোয়ার সাবস ম্যাট্রিক্স বানিয়ে নেবে, যেটা স্কোয়ার হতে পারে, যেমন 2x2 হতে পারে। সেক্ষেত্রে আবার ডিটারমিনেট বার করে সেভাবে করবে। এটা গেল 2x2 র্যাঙ্ক বার করার কনসেপ্ট। এবার যদি সেটা দিয়ে দেয় এবার 3 তে, তো 3 তে দিলে তোমরা কি করবে? সাপোজ একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 2 3 4 5 7 8 9 12, তো এটা এ দেওয়া আছে, এটা র্যাঙ্ক বার করতে বলেছে। এগেইন ইজিলি এটা তোমরা প্রথমে আগে 3x3 এর কথা ভাবছো, তাহলে প্রথমে 3x3 করার সময় নর্মালি ডিটারমিনেন্ট বের করতে পারবে। 3x3 তে অলরেডি স্কোয়ার ম্যাট্রিক্স, এটা তো আর তুমি লার্জেস্ট আর স্কোয়ার ম্যাট্রিক্স মিনিমাইজ করতে পারো না। 3x3 দেওয়া আছে অলরেডি স্কোয়ার ম্যাট্রিক্স, তার জন্য এটা ডিটারমিনেন্ট বার করবে। যদি ডিটারমিনেন্ট করে দেখো যে এটা র্যাঙ্ক হচ্ছে ইকুয়াল টু 0 এসছে, তাহলে র্যাঙ্ক কি হবে? যে 0 যদি আসে তাহলে র্যাঙ্ক 2 হয়ে যাবে। আর যদি নট ইকুয়াল টু 0 আসে তাহলে র্যাঙ্ক 3 থাকবে। তো এইভাবে তোমরা ইজিলি র্যাঙ্ক ক্যালকুলেট করতে পারো। হ্যাঁ, ডেফিনেটলি যদি তুমি দেখো যে এটা পুরোটা 0 0 0 0 0 0 আছে, তাও সেই ক্ষেত্রে র্যাঙ্কটা হয়ে যাবে ডেফিনেটলি 0। এবার যদি দেখো যে এটা র্যাঙ্ক এরকম ম্যাট্রিক্স দিয়েছে, এবার যদি দেখো যে তোমাদের এরকম একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 2 3 5 7 8 9 7 1 2 5 8, তোমরা এরকম একটা ম্যাট্রিক্স দিয়েছে। তো এখানে 4x4 দিয়েছে, 4x4 এটা দিয়ে দেওয়া আছে 3x4। এখানে দেখতে পাচ্ছ সেটা 3x4 দেওয়া আছে। তাহলে 3x4 দিলে কি করবে? যখন দেখছো যে 3x4 ফরম্যাটে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তখন তোমরা কিভাবে এগোবে? তখন তোমাদেরকে তো ডিটারমিনেন্ট বার করা যাবে না, তখন এখান থেকে লার্জেস্ট স্কোয়ার ম্যাট্রিক্স কি হতে পারে? 3x3 হতে পারে, যে কোনো একটা 3x3 হতে পারে, এদিক থেকে যে কোনো একদিক থেকে 3x3 হতে পারে। তো লার্জেস্ট স্কোয়ার ম্যাট্রিক্স 3x3 হবে। তো এইবার 3x3 এর রুলে ফেলে দেবে, যে ডিটারমিনেন্ট বার করবে, সেখান থেকে দেখবে ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 হলে ডেফিনেটলি র্যাঙ্ক 2, যদি ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হয় র্যাঙ্ক 3। তো এইভাবে যদি 3x4 বা 3x5 যাই দেয় না কেন, সেক্ষেত্রে ক্যালকুলেট করবে। এবার যদি তোমাদের দিয়ে দেয় 4x4, সাপোজ ধরো তোমাদের এবার একটা 4x4 ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, সাপোজ এরকম একটা 4x4 ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। তো এরকম একটা 4x4 অর্ডারের ম্যাট্রিক্স দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে সলভ করবে? 4x4 ম্যাট্রিক্সটা যখন দিয়ে দিয়েছে, তো ডিটারমিনেন্ট তো নর্মালি তোমরা যখন 3x3 ডিটারমিনেন্ট ইজিলি করে নাও, এটা 4x4 ডিটারমিনেন্ট ইজিলি করা যাবে না। তাহলে কিভাবে হবে? তখন তোমাদের রো ইকলন মেথড ইউজ করবে। এটা কি বলছে? রো অপারেশন করতে হবে। কি রো অপারেশন? না এগুলোর মধ্যে কোনো একটা রো এর সাথে কোনো একটা রো ক্যালকুলেশন করে কোনো একটা রো কে সাপোজ এরকম 0 আনতে হবে। যদি কোনো দুটো রো বা সাপোজ এরকম অ্যাপ্লাই করে গেলে একটার পর ম্যাট্রিক্স রো অপারেশন অ্যাপ্লাই করে গেলে দেখলে এরকম একটা ম্যাট্রিক্সে থেমে যাচ্ছে, আর কিছু করা যাচ্ছে না।
তো যাই যখনই রো কলাম অপারেশন করছো ম্যাক্সিমাম এরকম করা যাচ্ছে, সেক্ষেত্রে দেখলে যে কতগুলো এলিমেন্টকে জিরো করা গেল না, কতগুলো রোকে জিরো করা গেল না, এই দুটো রোকে জিরো করা গেল না, তাহলে এটা যেহেতু নন জিরো রো পড়ে রাখলো, তাই বলতে পারবো র্যাঙ্ক হচ্ছে 2। তো যখন তোমরা দেখবে যে কোনো ম্যাট্রিক্স, এবং এটা 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে করতে পারো, 22 এর ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো যদি রো অপারেশন করা যায়, এবং এটা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যে কোনো অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রেও করা যায়। তো ডিটারমিনেন্ট মেথডটা 2x2 3x3 অবধি তোমরা ইজিলি করতে পারবে। ডিটারমিনেন্ট মেথডটা 2x2 3x3 ইজিলি করতে পারবে। যদি ওর বেশি ম্যাট্রিক্স অর্ডার চলে আসে তখন রো ইকুয়ালেন্ট মেথডটা অ্যাপ্লাই করবে, এবং রো অপারেশন করে কোনো একটা রোকে পুরো জিরো আনার চেষ্টা করবে। যদি দেখো যে কোনো একটা রোকে জিরো আনার পারছো না, বা একটা বা দুটো রোকে বা তিনটে রোকে যে কোনোভাবে জিরো আনতে পারছো না, তাহলে র্যাঙ্ক সেটাই রয়ে যাবে যতগুলো রোতে সংখ্যা এসে গেছে, নন জিরো এলিমেন্টস এসে গেছে প্রত্যেকটা রোতে, তার র্যাঙ্ক সেটাই রয়ে যাবে। যতগুলো রোতে জিরো করা যাবে সেগুলো, তাহলে বাকিগুলো রো নন জিরো পড়ে থাকলো, সেই নন জিরো রোগুলোই র্যাঙ্ক। তো তোমাদের এই হচ্ছে বেসিক কনসেপ্টটা। এবার আমি রিয়েল এক্সাম্পল নিচ্ছি পরপর, যাতে তোমরা জিনিসটা আরো বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারো। এবার দেখো কিভাবে আমরা র্যাঙ্ক ক্যালকুলেট করছি। ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম 2 12 4 24। তো এটা র্যাঙ্ক কত হবে? এটা দেখতে পাচ্ছ 22 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে আমাদের 22 এর যে রুলস গুলো আছে আগে অ্যাপ্লাই করবো। দেখলাম চারটে এলিমেন্টে জিরো না, 0 0 0 0 নয়, তাহলে দুটো রোতে 0 0 নেই বলে র্যাঙ্ক 0 হলো না। তাহলে র্যাঙ্ক কি হতে পারে? আইদার 1 হতে পারে বা 2 হতে পারে। এদের মধ্যে এবার র্যাঙ্কটা যখন করবে তখন ডিটারমিনেন্ট বার করবে, খুব সহজে ডিটারমিনেন্ট হয়ে যাবে। 24 মাইনাস 4 ইন্টু 12 দ্যাট ইজ 48 মাইনাস 48 ইকুয়াল টু 0। তার জন্য যেহেতু 0 এসে গেল, র্যাঙ্ক হচ্ছে, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ ডেফিনেটলি 1। তো র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ 1। যদি এই ম্যাট্রিক্সটা যদি তোমাকে এইরকম দিত, একটা ম্যাট্রিক্স দিল 2 12 3 7, এইরকম একটা ম্যাট্রিক্স দিল, তো এটাকে তোমরা র্যাঙ্ক বার করবে কি করে? তাহলে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করবে। ডিটারমিনেন্ট করে দেখলে 2 ইন্টু 7 মাইনাস 3 ইন্টু 12 14 মাইনাস 36, 14 মাইনাস 32 মাইনাস 22। তো মাইনাস 22 এসে গেছে, যেটা নট ইকুয়াল টু 0। মাইনাস 22 যেটা নট ইকুয়াল টু 0, যখনই র্যাঙ্ক ক্যালকুলেট করবেন ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 এসে গেছে, তখন ইজিলি বলে দেবে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 2। কারণ যখনই নন ইকুয়াল টু 0 এসে যাবে ডিটারমিনেন্টটা, র্যাঙ্ক 2 হয়ে যাবে। আর যদি ইকুয়াল টু 0 হয়ে যায় র্যাঙ্ক 1 হয়ে যাবে। আর যদি সবকটা 0 থাকে এলিমেন্টস, তাহলে 0 ম্যাট্রিক্স হয়, তাহলে র্যাঙ্ক 0। তাহলে আমরা ইজিলি এরকম একটা যে কোনো ম্যাট্রিক্স দিলে তার র্যাঙ্ক আমরা ক্যালকুলেট করে নিতে পারছি। এবার আমরা আসছি 3x3 ম্যাট্রিক্স থেকে। ধরো এরকম একটা ম্যাট্রিক্স দিয়েছি তোমাদেরকে, যে ম্যাট্রিক্সটা ফার্স্ট অফ অল ডাইরেক্টলি দেওয়া আছে 1 2 5 7 8 9 0 2 7। তো এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক ক্যালকুলেট করতে হবে। 3x3 অর্ডারের ম্যাট্রিক্স আছে, স্কোয়ার ম্যাট্রিক্স অলরেডি 3x3 অর্ডারের ক্ষেত্রে রুল তোমরা জানো, যেটা ডিটারমিনেন্ট বার করবে। ডিটারমিনেন্ট ক্যালকুলেট করবে আগে, তাহলে ডিটারমিনেন্টের নিয়ম কি? যখন এই 1টা গুণ করবে তখন 1 এর সাথে এটা বাদ দিলে কি পড়ে থাকে 8 ইন্টু 7 মাইনাস 2 ইন্টু 9, মাঝখানটা মাইনাস হয়, প্লাস মাইনাস প্লাস 2 গুণ করলে কি হবে? 2টা যখন কলাম ওয়াইজ বাদ দেবে, রো ওয়াইজ বাদ দেবে, 7 ইন্টু 7 মাইনাস 0 ইন্টু 9, প্লাস 5টা যখন বাদ দেবে, 5টা কমন নেবে, তাহলে 5 রো আর এই রো আর এই কলাম বাদ দিলে 72 মাইনাস 8 0 ইন্টু 8 ক্যালকুলেট করো। তাহলে এটা পেলাম 1 যখন করলাম 8 ইন্টু 7 2 ইন্টু 9, মাইনাস 2 করলাম যখন 7 ইন্টু 7 মাইনাস 0 ইন্টু 9, আর যখন 5 করলাম 72 ইন্টু মাইনাস 0 ইন্টু 8। তো এখান থেকে 56 মাইনাস 18 পাচ্ছি, এখান থেকে পাচ্ছ 49, 42 ইন্টু 49 আর 0 আসছে, এটা প্লাস যখন 5 ইন্টু 14 পাচ্ছ। এখান থেকে ক্যালকুলেট করলে কত পাচ্ছ? 30, এখান থেকে পাচ্ছ 36 পাচ্ছ, এখান থেকে মাইনাস 8 98 পাচ্ছ, আর এখান থেকে 70 পাচ্ছ। এটা থেকে যোগ করলে পাচ্ছ 106 মাইনাস 98 ইকুয়াল টু এটা পাচ্ছ 18, ইকুয়াল টু 8। তো ইকুয়াল টু 8 পাচ্ছ, 106 মাইনাস 98 ইকুয়াল টু 8 পাচ্ছ। তো 8টা নট ইকুয়াল টু 0। তো ইজিলি তোমরা এখান থেকে বলতে পারো, যেহেতু ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 আছে, তার র্যাঙ্ক ইকুয়াল টু 3। তো যে কোনো থার্ড অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এইভাবে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে নিতে পারি। যখন দেখবো যে তার র্যাঙ্ক হচ্ছে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে দেখলাম যে ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 এসে গেছে, তাহলে তার র্যাঙ্ক হচ্ছে 3 হবে, ওর কম হবে না। এবার আমরা এমন একটা ম্যাট্রিক্সের মধ্যে দেখবো যে তার ডিটারমিনেন্ট 0 এসছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি তার র্যাঙ্ক 2। এবার আমি একটা ম্যাট্রিক্স নিলাম, যেটাকে ক্যালকুলেট করে দেখবো যে তার র্যাঙ্ক কি আসছে। তো এই ম্যাট্রিক্সটা যেটা নিয়েছি ইকুয়াল টু 1 2 4 7 মাইনাস 1 মাইনাস 2 2 4 8, তার র্যাঙ্ক ক্যালকুলেট করবো। আগে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করবো। ডিটারমিনেন্ট করে দেখি কি আসে।
1 ইন্টু -1 ইন্টু 8 -2 ইন্টু 4, তার মাঝখানটা প্লাস মাইনাস প্লাস, মাঝখানে মাইনাস হয়, 2টা যখন বাদ দিলাম কালামটা তখন এই 2 কালাম আর রো বাদ দিলাম, তাহলে 7 ইন্টু 8 -2 ইন্টু -2 প্লাস যখন 4টা বাদ দিলাম এই রো আর কালামে তখন 7 ইন্টু 4 -2 ইন্টু -1 নিলাম। তো এইভাবে আমরা ক্যালকুলেট করলাম। তো ক্যালকুলেট করে কি পাবো? তাহলে এখান থেকে -8 প্লাস 8 -8 প্লাস 8 এটা -2, 56 মাইনাস প্লাস 4 প্লাস 28 প্লাস 2। তো দেখি এখানে কত আসছে, 0 আসছে। এখান থেকে পাচ্ছি আমরা 60 -20 আর এখান থেকে পাচ্ছি 30 প্লাস 20 ইকুয়াল টু 0। তো দেখলাম ডিটারমিনেন্টটা 0 এসে গেছে। যদি ডিটারমিনেন্ট 0 এসে যায় তাহলে র্যাঙ্ক হচ্ছে ক্যান নট বি 3। র্যাঙ্ক ক্যান নট বি 3, এখানে আমরা র্যাঙ্ক 3 পাচ্ছি না। তাহলে কি বলতে পারি? র্যাঙ্ক 2। তো র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ 2। তো এইভাবে আমরা 3x3 অর্ডারের র্যাঙ্ক আমরা ক্যালকুলেট করে জানলাম যে কিভাবে আমরা 2x2 আর 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা তার র্যাঙ্ক বের করবো। এবার যদি অন্য ম্যাট্রিক্স দেয় যেটা বড় সাইজের ম্যাট্রিক্স 3x4 বা 4x5, তখন আমরা সেক্ষেত্রে কিভাবে র্যাঙ্ক বার করবো সেটা ডেফিনেটলি আমরা রো ইকুইভ্যালেন্ট মেথড ফলো করবো, সেটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এবার আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি যেখানে আমি রো ইকুইভ্যালেন্ট মেথড ফলো করে তার র্যাঙ্ক বার করবো। তো এই ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে 1 2 3 2 2 3 5 1 1 3 4 5, এটা দেখতে পাচ্ছি 3x4 অর্ডারে। তো এটাতে রো ইকুইভ্যালেন্ট মেথড অ্যাপ্লাই করবো। আমাকে এটা করার সময় ভাবতে হবে যে কি কি রুল অ্যাপ্লাই করা যেতে পারে। দেখো এইখানে তোমার বিভিন্ন রকম রো অপারেশনের মেথড অ্যাপ্লাই করতে হবে এবং যে ভাবতে হবে যে আমরা এটাতে 0 আনতে পারি কিনা। ফার্স্ট অফ অল যেটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে দ্বিতীয় রোটার সাথে যদি আমি প্রথম রোটা ক্যালকুলেট করি তাহলে 8 ড্যাশ ক্যালকুলেট যদি করি তাহলে 8 মাইনাস 2 ইন্টু R1 যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে দেখি। এখানে তোমাকে অ্যাপ্লাই করে করে যেতে হবে, তাতে কি ফর্মুলার যে কোনোভাবেই তোমাকে 0 আনার চেষ্টা করতে হবে। তাহলে এটা কি হয়েছে, একটা R2 অ্যাপ্লাই করেছি 2 3 5 1, তার সাথে 2 মাইনাস 2 ইন্টু R1 1 2 ইন্টু 2 2 ইন্টু 3 অ্যান্ড 2 ইন্টু 2। এই যে রোটা লিখেছি 1 2 3 2, এটা হচ্ছে R1 রো, এটা 2 গুণ করছি এবং এটা হচ্ছে R2 রো। তাহলে আমি 1 রোটা কিছু এফেক্টেড হবে না, থার্ড রোটা কিছু এফেক্টেড হবে না, যা কিছু হবে সেকেন্ড রোটার উপর পাবো আমরা। তো অ্যাপ্লাই করে দেখি কি আসে। তো এটা 2 মাইনাস 2 ইকুয়াল টু 0 আসছে, 3 মাইনাস 4 ইকুয়াল টু -1 আসছে, এটা 5 মাইনাস 6 মানে -1 আসছে, এটা 1 মাইনাস 3 4 মানে হচ্ছে -3 আসছে। তো এই ম্যাট্রিক্সটা এটা আসছে। এবার আমরা কি করতে পারি, এবার যদি আমি অ্যাপ্লাই করি আবার নিচে রোটাকে ক্যালকুলেট করি R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R1 যদি করি তাহলে কি পাবো এখানে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে বিভিন্ন রকম মেথড আমাকে ভেবে ভেবে করতে হবে, নাহলে আমি কাজটা সলভ করতে পারবো না। তাহলে R3 তে কি আছে 1 3 4 5 মাইনাস 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 মাইনাস, R1 এ আছে 1 2 3 2 ইকুয়াল টু 0 মাইনাস 1 1 3 0 1 1 3 আসছে। তাহলে দেখতে পাচ্ছ কোনো একটা রোকে আমি 0 করার টার্গেট করেছি। এবার যেটা তোমরা পেয়েছো এখান অবধি যা যা পেলে, তারপর তোমাদেরকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, যেটা করতে হবে কি অ্যাপ্লাই করতে হবে যাতে এই দুটোকে আমি যদি করি তাহলে R3 ডাবল ড্যাশ মানে নতুন যে রোটা তৈরি হচ্ছে R3 মাইনাস R3 প্লাস R2 করলে আমরা দেখো কি পাচ্ছি। দ্বিতীয় রো প্রথম রোটা যেরকম আছে থাকবে, দ্বিতীয় রোটাও যেরকম আছে থাকবে, কারণ দ্বিতীয় রোটার উপর কোনো রুল অ্যাপ্লাই হচ্ছে না। তৃতীয় রোটাকে 0 প্লাস 0 করলে 0, 1 প্লাস -1 করলে 0, 1 প্লাস -1 প্লাস 1 করলে 0, -3 প্লাস 3 করলে 0। তাহলে একটা রোকে আমি 0 আনতে পেরেছি। এবার দেখবে এরপর আর কিছু করা যাবে না, দেখতে পাচ্ছ আর কি কোনোভাবে কিছু যদি অ্যাপ্লাই করি তাহলে ঘুরিয়ে ফিরিয়ে একটা রোর উপর যদি অ্যাপ্লাই করি তাহলে অন্য একটা রোতে আবার সংখ্যা এসে যেতে পারে। তাহলে এই একটা রো পুরোপুরি আমি 0 আনতে পেরেছি রুল অ্যাপ্লাই করে। তাহলে দুটো রো নন জিরো পড়ে আছে, এটা হচ্ছে নন জিরো রো। এই জন্য যতগুলো নন জিরো রো থাকবে সেটাই হবে তার র্যাঙ্ক। তাহলে আমরা এটা বলতে পারি র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ 2। তো এইভাবে তোমরা এটা ক্যালকুলেট করতে পারো। তোমরা যদি ভাবো যে এই ম্যাট্রিক্সটার উপর যদি আমি ডিটারমিনেন্ট অ্যাপ্লাই করি তাহলে কি করতো, দেখা যাক ডিটারমিনেন্ট অ্যাপ্লাই করে এটার উপর আমরা কি করতো। আগে আমরা জানলাম যে র্যাঙ্ক এখান থেকে রো ইকুইভ্যালেন্ট মেথড অ্যাপ্লাই করে র্যাঙ্ক 2 বেরোলো এটা।
তো এটার উপর যদি আমি ডিটারমিনেন্ট মেথড অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো দেখা যাক এটার উপর ডিটারমিনেন্ট মেথড অ্যাপ্লাই করে কি পাচ্ছি। তো প্রথমেই আমরা জানি যে 3 into 4টাকে আমরা ক্যালকুলেট করতে পারবো না, তাহলে লার্জেস্ট সাব ম্যাট্রিক্স কি হতে পারে, যে কোনো একটা সাব ম্যাট্রিক্স নিলাম 2 3 5 1 3 4, তো এটাকে নিলাম 3 into 3 বানিয়ে নিলাম, তাহলে এটা একটা 3 into 3 পেলাম। তাহলে এটা ডিটারমিনেন্ট বার করবো, মড ডিটারমিনেন্ট অফ বি করলে কি পাচ্ছি 1 into 3 into 4 minus 3 into 4 minus 3 into 5 minus 2 যখন করছো এখান থেকে পাচ্ছ এটা রো কলাম বাদ দিলে 2 into 4 minus 1 into 5 প্লাস 3 যখন করছো এটা রো আর কলাম বাদ দিলে এখান থেকে পাচ্ছ 2 into 3 minus 1 into 3, তো এখান থেকে পাচ্ছ 12 minus 15, এখান থেকে পাচ্ছ minus 2 8 minus 5, এখান থেকে 3 6 minus 3, ক্যালকুলেট করলে পাচ্ছি minus 3 মাইনাস এখান থেকে minus 3 minus 3 minus 6 minus 6, আর এখান থেকে পাচ্ছ 9, সেটা ডিটারমিনেন্টটা 0 এসে যাচ্ছে। যখন এই ডিটারমিনেন্টে 0 এসে যাচ্ছে তাহলে র্যাঙ্ক ক্যানট বি 3, ডেফিনেটলি র্যাঙ্ক হবে 2, তাহলে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ 2। তো তোমাদের যখনই দেখবে যে কোনো একটা ম্যাট্রিক্স তোমাদের দেওয়া আছে, যদি তোমরা রো ইকুয়াল না করতে পারো তাহলে এই অ্যাপ্লাই করতে পারো তোমরা। যখন দেখবে যে এইটা 3 into 4 ম্যাট্রিক্স আছে তাহলে তার লার্জেস্ট সাব ম্যাট্রিক্স 3 into 3 বানিয়ে নিলে, সেখান থেকে তার যে ডিটারমিনেন্ট করে দেখলে যদি ডিটারমিনেন্ট 0 এসে যায়, তাহলে ডিটারমিনেন্ট যদি 0 এসে যায় তাহলে র্যাঙ্ক 3 হতে পারে না। যদি ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 আসতো তাহলে র্যাঙ্ক 3 বলতাম, ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 এসে গেলে র্যাঙ্ক হচ্ছে 2। তো এইভাবে এটা সহজে করতে পারো রেদার দেন রো ইকুয়াল মেথড অ্যাপ্লাই করে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।